নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন আমরা যে ভিডিওটা করব, যেটার উপর ভিডিওটা বানাবো, সেটা হচ্ছে আমাদের যে মডেল কোশ্চেন, মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এর যে মডেল কোশ্চেন আছে, সেই মডেল কোশ্চেনের উপর দুটো মডেল কোশ্চেন কালেক্ট করা গেছে। তো দুটো মডেল কোশ্চেন এর উপর যে কোশ্চেন গুলো এসছে সেগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব। কোনটা তার প্রবাবল অ্যান্সার, যেগুলো নিউমেরিক্যাল আছে সেগুলো কি করে সলিউশন করা যেতে পারে শর্ট কোশ্চেন এমসিকিউর মধ্যে, সেগুলো আমরা ডিটেল সলিউশন দেখে নেবো। তো এর আগে তোমরা ভিডিওগুলো যদি না দেখে থাকো, 2014 থেকে 2019 অব্দি ডিটেলস ইয়ার সলিউশন প্রোভাইড করা হয়েছে, সেই ভিডিওটা দেখে নিও। এবং এর আগে যে সাজেশনের ভিডিওটা প্রোভাইড করা হয়েছে সেটা যদি দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে। তো চলো, আর দেরি না করে আমরা নতুন করে ক্লাসটা স্টার্ট করছি। যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, নতুন কেউ ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। তাহলে পরবর্তী যতগুলো পরীক্ষা আছে, সেই যতগুলো পরীক্ষার তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, সাইসেন যা যা আসবে সমস্ত কিছু কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। তো এটা একটা মডেল কোশ্চেন। তো প্রথম কোশ্চেন দেওয়া হয়েছে যে মোমেন্ট অফ ইনার্সিয়ার যেটা ইউনিট, সেটা কি হয়। তো মোমেন্ট অফ ইনার্সিয়ার যেটা ইউনিট হয়, সেটা তোমরা সবাই জানো যে ইউনিট হয় মিলিমিটার টু দি পাওয়ার 4 বা লেন্থ টু দি পাওয়ার 4। কারণ মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা জানো, আই সমান এ আর স্কোয়ার। এরিয়ার ইউনিট হয় মিলিমিটার স্কোয়ার, আর রেডিয়াস তার স্কোয়ার মানে মিলিমিটার স্কোয়ার। তাহলে মিলিমিটার স্কোয়ার ইন্টু মিলিমিটার স্কোয়ার মানে মিলিমিটার টু দি পাওয়ার 4। তারপর নেক্সট কোশ্চেন বলেছে, ইফ এ ফোর্স অ্যাক্টস অন এ বডি, it sets up some resistance to the deformation, the resistance is known as। যখন কোনো একটা বস্তুকে আমি ফোর্স অ্যাপ্লাই করি, তখন বস্তুটা কিছুটা পরিমাণ বাধা দেয়। তো এই যে বাধাটা, ইন্টারনাল রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া, এই জিনিসটাকে আমরা বলি কি, স্ট্রেস বলে থাকি। নেক্সট কোশ্চেন যেটা আছে, ইফ এ ক্যান্টিলিভার বিম ইজ সাবজেক্টেড টু পয়েন্ট লোড অ্যাট ইজ ফ্রি এন্ড, দেন দ্য শিয়ার ফোর্স আন্ডার দ্য পয়েন্ট লোড। তো ক্যান্টিলিভার বিমে যদি পয়েন্ট লোড কাজ করে ফ্রি এন্ডে, তো গোটা বিমটাতেই যে শিয়ার ফোর্সটা হবে সেটা হয় যেটা লোড কাজ করছে সেটা, এবং শেপটা হয় রেক্ট্যাঙ্গুলার। তো অ্যান্সারটা হবে ইকুয়াল টু দ্য লোড। তাহলে তুমি যদি ছবিটা দেখতে চাও, ক্যান্টিলিভার বিমে পয়েন্ট লোড কাজ করলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হয়, তো এরকম ছবি হয়। এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, ফ্রি এন্ডে পয়েন্ট লোড কাজ করছে, টোটাল শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয় আমার যে লোডটা কাজ করছে তার ইকুয়াল। তো এসএফডি এটাই হচ্ছে টোটাল এসএফডি, রেক্ট্যাঙ্গুলার শেপ, ভ্যালুটা হয় পি। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ইকুয়াল টু দ্য লোড। যেখানেই কাজ করুক না কেন, সব জায়গাতেই, ফিক্সড এন্ডে ফ্রি এন্ডে, সব জায়গাতেই ইকুয়াল টু লোডের শিয়ার ফোর্স কাজ করবে। 4 নম্বর কোশ্চেন, মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ দ্য রেশিও অফ মডুলাস অফ ইলাস্টিসিটি স্ট্রেস আর স্ট্রেনের রেশিও। নেক্সট, যদি খুব স্পেসিফিক হওয়া যায় তাহলে লংগিচুডিয়াল স্ট্রেস আর লংগিচুডিয়াল স্ট্রেনের রেশিও। তারপর হচ্ছে বা লিনিয়ার স্ট্রেস, লিনিয়ার স্ট্রেনের রেশিও। নেক্সট, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সার্কুলার সেকশন অফ ডায়ামিটার ডি ইজ গিভেন বাই, অলরেডি পড়ে এসেছি, সার্কুলার সেকশনের ডায়ামিটার রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্সিয়া 5/64 d টু দি পাওয়ার 4। নেক্সট হচ্ছে when a shear force at a point is zero, the bending moment at that point will be। তো কোনো একটা শিয়ার ফোর্স যদি কোনো একটা জায়গায়, শিয়ার ফোর্স ডায়াগ্রামে যদি শিয়ার ফোর্স কোনো একটা জায়গায় জিরো হয়, তাহলে সেখানকার বেন্ডিং মোমেন্ট কত হবে। তো সেই জায়গার যে বেন্ডিং মোমেন্ট, সেই বেন্ডিং মোমেন্টটা হয় ম্যাক্সিমাম। আমরা জানি শিয়ার ফোর্স যখন তার সাইন চেঞ্জ করে, সেই জায়গায় বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হয়। এটা আমরা পড়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম ডিফরমেশন পার ইউনিট লেন্থ। ডিফরমেশন পার ইউনিট লেন্থ বলতে ডেল এল বাই 1। তো এটাকে কোনো কিছুই বোঝায় না। যদি এখানে ডেল এল বাই শুধু লেন্থ থাকতো, তাহলে আমি বলতাম ডেল এল বাই এল সমান স্ট্রেন। তো এখানে ইউনিট লেন্থ কথাটা যেহেতু মেনশন করে দিয়েছে, তাহলে এটা কিছুই না, নান অফ দিস। নেক্সট, ইন দ্য থিওরি অফ সিম্পল বেন্ডিং দ্য বেন্ডিং স্ট্রেস ইজ, তো বেন্ডিং সিম্পল বেন্ডিং এর থিওরিতে বেন্ডিং স্ট্রেসটা লিনিয়ার থাকে। নেক্সট, এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন। তারপর নেক্সট হচ্ছে when a rectangular section of the beam is subjected to shearing force, the ratio of maximum shear stress to average shear stress, tau max by tau average, সেটা হয় 1.5 যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন হয়। আর এখানে যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন না হয়ে সার্কুলার সেকশন বলে দিত, তাহলে সেটা হয়ে যেত 4/3 বা 1.33। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার না থাকলে, সার্কুলার থাকলে 4/3 1.33 হয়ে যেত। নেক্সট হচ্ছে দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গুলার সেকশন অফ বেস বি and height h about an axis through its CG and parallel to the base is given by the relation। তাহলে আমাকে সিজি বরাবর যে ইয়েটা, সেটা বার করতে বলেছে। তো সিজি বরাবর কোনো একটা ট্রায়াঙ্গেলের যে ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা হয় bh³/36। তোমরা জানো সবাই। তো এই সিজি বরাবর যদি কাজ করে, এই যে সিজি বরাবর যদি কাজ করে, সেটা হয় bh³/36 বা bd³/36, যা বলবে। আর যদি ভার্টেক্স বরাবর কাজ করে, তাহলে হয় bd³/4। আর যদি এই বেস বিসি বরাবর কাজ করতো,
এই যে বেসটা আছে এই বিসি বরাবর যদি কাজ করতো তাহলে অ্যান্সারটা হয়ে যেত বিডি কিউব বাই 12 বা বিএইচ কিউব বাই 12। তাহলে মনে রাখবে এই এ পয়েন্ট দিয়ে কাজ করলে সিজিটা যদি মানে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি এ পয়েন্টের রেসপেক্টে বার করো ভার্টেসের রেসপেক্টে, তাহলে বিডি কিউব বাই 4 বা বিএইচ কিউব বাই 4। সিজি বরাবর কাজ করলে বিডি কিউব বাই 36 বা বিএইচ কিউব বাই 36। আর এই যে বেস বিসি বরাবর কাজ করলে বিডি কিউব বাই 12 বা বিএইচ কিউব বাই 12। তো আমাকে এখানে বলে দিয়েছিল ফ্লুইড সিজি যেটা কিনা বেসের সাথে প্যারালাল। তো সিজিটা দেখো এই যে সিজিটা ডটের লাইনটা বেসের সাথে প্যারালাল, তাহলে এইটা কি হয় বিডি কিউব বাই 36 বা বিএইচ কিউব বাই 36। তুমি ডেপথ অফ সেকশনটা ডি নাও এইচ নাও তার উপর ডিপেন্ড করবে বিএইচ কিউব বাই 36 লিখবে না বিডি কিউব বাই 36 লিখবে। নেক্সট কোশ্চেন, দ্য সেকশন মডিউলাস অফ এ সার্কুলার সেকশন অফ ডায়ামিটার ইজ। তো সেকশন মডিউলাসের ফর্মুলা জানো যে জেড সমান আই বাই ওয়াই। আই সমান কি হয় না মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সার্কুলার সেকশন 5/64 ডি টু দি পাওয়ার 4। আর ওয়াই সমান জানো ডিস্টেন্স ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস টু দ্য এক্সট্রিম ফাইবার, সেটা হয় সার্কুলার সেকশনের জন্য d/2। তাহলে এবার কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে পাই ডি কিউব বাই 32 আসে। তাহলে সেকশন মডুলাস পাই ডি কিউব বাই 32। নেক্সট কোশ্চেন, দ্য রিলেশন বিটুইন ডাক্টিলিটি এন্ড কার্বন কন্টেন্ট। ডাক্টিলিটি আর কার্বন কন্টেন্টের মধ্যে রিলেশনটা কি? তো জানো যে কার্বন কন্টেন্ট যদি বাড়ে তাহলে ডাক্টিলিটি কমে, আর কার্বন কন্টেন্ট বাড়লে ডাক্টিলিটি কমলে ডাক্টিলিটি বাড়বে। তো ইনভার্সলি প্রপোর্শনাল। নেক্সট কোশ্চেন, স্টিল ইজ এ ডাক্টাইল ম্যাটেরিয়াল। ডাক্টাইল ম্যাটেরিয়াল আরো কিছু এক্সাম্পল দেখো, লিড দিয়েছি মাইল স্টিল, অ্যালুমিনিয়াম, কপার। বিটিল ম্যাটেরিয়াল। এবার নেক্সট কোশ্চেন আছে দেখো, রাবার ইজ এ, রাবার হচ্ছে বিটিল ম্যাটেরিয়াল। রাবার বিটিল ম্যাটেরিয়াল এক্সাম্পল রাবার, কাস্ট আয়রন, কংক্রিট, চক, এগুলো সব হচ্ছে বিটিল ম্যাটেরিয়ালের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইজ ইউজ ইন অবটেনিং দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ স্কোয়ার ল্যামিনা। তো যেখানে আমার কোনো কিছু জানা নেই সেক্ষেত্রে স্কোয়ার ল্যামিনার ক্ষেত্রে আমি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পারি। ট্রায়াঙ্গুলার জানা আছে, সার্কুলার জানা আছে, সেমি সার্কুলার জানা আছে, এগুলো রেগুলার শেপ। যেটা জানা থাকে না সেক্ষেত্রে ওটা। নেক্সট কোশ্চেন আছে, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গুলার সেকশন অফ বেস বি and height h about an axis passing through the vertex and parallel to the base as that passing through cg and parallel to the base। তুমি বলতে চাইছে ভার্টেক্স দিয়ে যখন আমার লাইনটা পাস করে তার সিজি, তার মোমেন্ট অফ ইনার্সিয়া যখন সিজি দিয়ে তার লাইনটা পাস করে তার কত গুণ। তাহলে জানো ভার্টেক্স দিয়ে যখন পাস করে বিডি কিউব বাই 4 আর সিজি দিয়ে পাস করে তখন বিডি কিউব বাই 36। তাহলে কত গুণ? 9 গুণ। 4 এখানে 36, 36 বাই 4 মানে 9, 9 গুণ হয়, তাহলে 9 টাইমস হয়ে যাবে অ্যান্সারটা, 9 টাইমস। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাক্সিস অ্যাবাউট হুইচ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ টেকেন। অ্যাক্সিসটাকে অ্যাক্সিস অফ রেফারেন্স বলে, রাইট অ্যান্সার। এক্সপ্রেশন অফ মডিউলাস অফ রিজিডিটি ইন টার্মস অফ মডিউলাস অফ ইলাস্টিসিটি এন্ড পয়জন রেশিও, জি সমান ই বাই 1 প্লাস মিউ, যেখানে জিটা হচ্ছে কি মডিউলাস অফ রিজিডিটি, ইটা হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি, আর মিউটা হচ্ছে কি পয়জনস রেশিও। নেক্সট, দ্য ল্যাটারাল স্ট্রেন ইজ গিভেন বাই। ল্যাটারাল স্ট্রেনকে কি বলা হয়? চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। ডেল ডি হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন আর ডি হচ্ছে অরিজিনাল ডাইমেনশন। নেক্সট হচ্ছে দ্য ইউনিট অফ ফোর্স ইন এসআই ইউনিট। ফোর্সের ইউনিট জানো নিউটন, কিলো নিউটন, যা বলবে। নেক্সট, at dash the shearing stress in a beam are maximum। তো shear stress জেনারেলি নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হয় আর এক্সট্রিম ফাইবারে মিনিমাম হয়। যদি shear stress এর ডায়াগ্রাম দেখো তো এরকম ডায়াগ্রাম হয়, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে, এই নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হয়। আর এই যে এন্ড, এই এন্ডে আমার কি হয়? এন্ডে আমার জিরো হয় shear stress, ঠিক আছে। নেক্সট, দ্য ম্যাক্সিমাম shear stress is dash times the average shear stress for rectangular beam। কিছুক্ষণে দেখলাম যে 1.5 গুণ হয় টাও ম্যাক্স বাই টাও এভারেজ আমার ইয়ের জন্য, টাও ম্যাক্স বাই টাও এভারেজ কিসের জন্য? আমার যেটা আমার কি বলে রেক্ট্যাঙ্গুলার বিমের জন্য 1.5 টাইমস, সার্কুলার বিম হলে 1.33 টাইমস। নেক্সট, হোয়াট উইল বি দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ এ সার্কুলার প্লেট অফ ডায়ামিটার 10 সেন্টিমিটার। তো এটার অঙ্কটা তোমাদের করে দিয়েছি, তোমরা জানো রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলা আর সমান রুট অফ আই বাই এ, সেখান থেকে কিন্তু অঙ্কটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা এখানে করিনি, তাহলে করে দিচ্ছি। তো এখান থেকে তোমরা ডাইরেক্টলি বার করতে পারো রেডিয়াস অফ জাইরেশন, আচ্ছা করে দেওয়া আছে। দেখো এখানে লিখে করে দিয়েছি আর সমান রুট অফ আই বাই এ। রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলা আই বাই, আই সমান কি সার্কুলার প্লেট, তাহলে আই সমান হবে পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4। তাহলে পাই বাই 64, ডি বলতে ডায়ামিটার, ডায়ামিটার অফ প্লেট বলে দিয়েছিল 10 সেন্টিমিটার, তাই ডি এর জায়গায় 10 সেন্টিমিটার বসলাম। এরিয়া বলতে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, পাই বাই 4, ডি বলতে 10 স্কোয়ার বসিয়ে দিলাম। সমস্ত কিছু কাটাকুটি করে 2.5 সেন্টিমিটার অ্যান্সার পেলাম। তাহলে এটা হলো অঙ্কটা। নেক্সট কোশ্চেন বলেছে এট দ্য এক্সট্রিম ফাইবার বেন্ডিং স্ট্রেস, এক্সট্রিম ফাইবারে বেন্ডিং স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়। শিয়ার স্ট্রেস বেন্ডিং এক্সট্রিম ফাইবারে 0 হয় আর নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হয়। আর বেন্ডিং স্ট্রেসের ক্ষেত্রে উল্টোটা, বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম যদি ড্র করো, এটা যদি আমার নিউট্রাল অ্যাক্সিস হয়, এখানে আমার বেন্ডিং স্ট্রেসটা 0 হয় আর আমার এক্সট্রিম ফাইবারে ম্যাক্সিমাম হয়। এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম, এক্সট্রিম ফাইবার গুলোতে ম্যাক্সিমাম হয় আর নিউট্রাল অ্যাক্সিসে 0 হয়। তাহলে এটা ম্যাক্সিমাম অ্যান্সার হয়ে যাবে।
দ্য কার্ভেচার অফ এ বিম ইজ ইকুয়াল টু এম বাই ইআই, এটা হচ্ছে ফর্মুলা। অ্যাট হিন সাপোর্ট দ্য মোমেন্ট উইল বি জিরো। হিন সাপোর্টের প্রপার্টি হচ্ছে হরাইজন্টাল ফোর্স ক্যারি করতে পারে, ভার্টিক্যাল ফোর্স ক্যারি করতে পারে, বাট মুভমেন্ট ক্যারি করতে পারে না, মুভমেন্ট হয় জিরো। যদি রোলার সাপোর্ট তোমাদের পরীক্ষায় দেওয়া থাকতো, যদি হিঞ্জের বদলে রোলার থাকতো, তার রোলারের ক্ষেত্রে কি হয়, রোলারের ক্ষেত্রে হরাইজন্টাল ফোর্স দিলে রোলারটা নিতে পারবে, গড়িয়ে চলে যাবে, তাহলে হরাইজন্টাল ফোর্স নিতে পারে না, জিরো। ভার্টিক্যাল ফোর্স নিতে পারে, আর মোমেন্টটাও কি হয়, মোমেন্টটাও জিরো হয়। যদি বলতো ফিক্স সাপোর্ট, পরীক্ষা যদি থাকতো ফিক্স সাপোর্ট, তাহলে ফিক্স সাপোর্ট তিনটেই নিতে পারে, হরাইজন্টাল ফোর্সও ক্যারি করতে পারবে, ভার্টিক্যাল ফোর্সও ক্যারি করতে পারবে, আর মোমেন্টও এসলেও মোমেন্টও নিতে পারবে। ঠিক আছে, সবগুলোই থাকবে। নেক্সট হচ্ছে ভেরিয়েশন ইন এসএফডি ইফ দ্য টাইপ অফ লোডিং ইন দ্য সিম্পলি সাপোর্টেড বিম ইজ ইউডিএল। তো আমাকে এসএফডি ডায়াগ্রামটা দেখাতে হবে না, যদি আমার সিম্পলি সাপোর্টেড বিমে ইউডিএল থাকে। তো সিম্পলি সাপোর্টেড বিমে যদি আমার ইউডিএল থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম লিনিয়ার হয়। আমি দেখিয়ে দিচ্ছি, আমি ছবি এঁকে রেখেছি। তো সিম্পলি সাপোর্টেড বিম দেখতে পাচ্ছ, ইউডিএল আছে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হচ্ছে দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গুলার, আর ভ্যালুটা কি হয়, ওমেগা এল বাই টু। যদি লোডিং ইন্টেন্সিটি ওমেগা আর লেন্থ অফ বিম এল হয়, তাহলে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ওমেগা এল বাই টু কাজ করে। তো এল এর মাথায় ঘাতটা যেহেতু 1 আছে, তাহলে এটাকে বলবো লিনিয়ার। সিমিলারলি যদি পয়েন্ট লোড থাকতো সিম্পলি সাপোর্টেড বিমের সেন্টারে, তাহলে হতো পি বাই টু পি বাই টু। তো এখানে তো এল এর কোনো টার্মই নেই, তাহলে লিনিয়ার। আমার ছিল সিম্পলি সাপোর্টেড বিম ইউডিএল, আমার কার্ভটা কি হচ্ছে, ট্রায়াঙ্গুলার, আর ট্রায়াঙ্গুলার একটা লিনিয়ার শেপ, এল এর মাথায় ঘাত 1 আছে, তাহলে আমি কি বলতে পারি, লিনিয়ার হবে। তাহলে অ্যান্সারটা হবে কি, লিনিয়ার, তার জন্য লিনিয়ার। দ্য ফর্মুলা অফ রেডিয়াস অফ জাইরেশন বললাম, আর সমান রুট অফ আই বাই এ, যেখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, আর এ হচ্ছে কি, এ হচ্ছে আমার এরিয়া অফ দ্যাট সেকশন। নেক্সট এসআই ইউনিট অফ শিয়ার ফোর্স, শিয়ার ফোর্সের ইউনিট নিউটন বলতে পারো, কিলো নিউটন বলতে পারো, যা খুশি, যেটা বার করবে সেটাই। হগিং মুভমেন্ট ইজ এ নেগেটিভ মুভমেন্ট, আর স্যাগিং মুভমেন্ট ইজ এ পজিটিভ মুভমেন্ট। এই কোশ্চেন গুলো তোমাদের এসেছিল। নেক্সট কিছু কোশ্চেন, 1 নম্বরে কোশ্চেন ডিসকাস করে দিই। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিজি অ্যান্ড এমওআই? সিজির ফুল ফর্ম হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, আর এমওআই এর ফুল ফর্ম হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তারপর একটা অঙ্ক দিয়েছিল, স্টিল বার 2 মিটার লং, লেন্থ বলে দিয়েছে 2 মিটার, এরিয়া বলে দিয়েছে 150 মিলিমিটার স্কোয়ার, লোড বলে দিয়েছে 15 কিলো নিউটন, ই বলে দিয়েছে 200 জিপিএ মানে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর ইলংগেশন বার করতে বলেছে। তাহলে ফর্মুলা জানো যে ডেল এল সমান পিএল বাই এই। পি কত বলেছিল, পি বলেছিল দেখো 150 কিলো নিউটন। তো 15 কিলো নিউটনকে আমি নিউটনে কনভার্ট করে নিচ্ছি 1000 দিয়ে গুণ করে। লেন্থটা বলে দিয়েছো 2 মিটার, মিলিমিটারে কনভার্ট করে নিচ্ছি 1000 দিয়ে গুণ করে। এরিয়াটা বলে দিয়েছো 150 মিলিমিটার স্কোয়ার, বসিয়ে দিয়েছি। ইটা বলে দিয়েছো 200 জিপিএ, সেটাকে আমি নিউটন পার মিলিমিটারে কনভার্ট করেছি 10³ দিয়ে গুণ করে। তো সমস্ত ইউনিট আমার নিউটন আর মিলিমিটারে কনভার্ট হয়ে গেছে, তাহলে অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবো, অ্যান্সারটা আমি পেয়ে যাবো মিলিমিটারে। তাহলে 1 মিলিমিটার হবে আমার কি, 1 মিলিমিটার হবে আমার ডিফরমেশন বা ডিফ্লেকশন। এটা গেল। হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস এখনই পড়লে, যে ইন্টারনাল রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড স্ট্রেস। স্ট্রেন কি, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ স্ট্রেন। রাইট দ্য ফর্মুলা ফর বাল্ক মডিউলাস, জানো ডাইরেক্ট স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন, বা চেঞ্জ ইন প্রেসার বাই ভলিউমেট্রিক স্ট্রেন, এটাকে বাল্ক মডিউলাসের ফর্মুলা বলা হয়। নেম 3 টাইপ অফ লোডিং। তো 3 টাইপ অফ লোডিং বলতে জেনারেলি ইম্প্যাক্ট, গ্র্যাজুয়াল লোড, ইম্প্যাক্ট লোড, আর সাডেন লোড, এই 3 ধরনের লোডিং হয়। গ্র্যাজুয়াল বলতে আস্তে আস্তে, সাডেন বলতে একটু একটু ভাবে ইন্টেন্সিটি বাড়ছে, আর ইম্প্যাক্ট লোড বলতে হঠাৎ একটা লোড এসে পড়লো। অথবা আরো ডিফারেন্ট টাইপ লোড বলতে পারো, টেনসাইল লোড, কম্প্রেসিভ লোড, শিয়ার লোড, এভাবেও লোডিং এর ক্লাসিফিকেশন করা যায়। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য টাইপ অফ বিম। তো সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, তারপর ওভার হ্যাং বিম, ফিক্সড বিম, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বিম, যেগুলো তোমাদের সিলেবাসে আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ শিয়ার মডিউলাস। তো শিয়ার মডিউলাস সমান জানো যে শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন ইজ ইকুয়াল টু শিয়ার মডিউলাস। নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস যে অ্যাক্সিস লংগিটিউডিনাল স্ট্রেস আর লংগিটিউডিনাল স্ট্রেন জিরো, এমন একটা অ্যাক্সিস যেখানে লংগিটিউডিনাল স্ট্রেস আর লংগিটিউডিনাল স্ট্রেন জিরো। হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ডিফরমেশন অফ এ বডি ডিউ টু সেলফ ওয়েট? তো ডিউ টু সেলফ ওয়েটের জন্য যে ফর্মুলাটা হয়, ডেল এল সমান ডাব্লিউ এল বাই 2AE, যেখানে ডাব্লিউ হচ্ছে নিজস্ব ওয়েট, এল হচ্ছে লেন্থ অফ দ্যাট বডি, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দ্য বডি, আর ই হচ্ছে মডিউলাস ইলাস্টিসিটি অফ দ্যাট ম্যাটেরিয়াল। নেক্সট হচ্ছে রাইট ফর্মুলা ফর ভলিউমেট্রিক স্ট্রেন। এখনই দেখলে ভলিউমেট্রিক স্ট্রেন সমান ডেল ভি বাই ডেল ভি। ডেল ভি হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, আর ভি হচ্ছে অরিজিনাল ভলিউম। হোয়াট ইজ পয়জন রেশিও? ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন ইজ কল্ড পয়জন রেশিও। নেক্সট, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এমওআই অফ এ ট্রায়াঙ্গুলার সেকশন? কিছুক্ষণ আগেই দেখলে ট্রায়াঙ্গুলার শেপে যদি কিছু বলে দেয় না, তাহলে BH³/36। এটা কি উইথ সিজি, মানে এ লাইন পাসিং থ্রু সিজি। তো সিজি বরাবরই যেটা জেনারেলি লেখা হয় BH³/36। যদি বেস বরাবর হতো তাহলে BH³/12 হতো, আর যদি ভার্টেক্স বরাবর হতো BH³/4 হতো। নেক্সট, হোয়াট ইজ টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেস? যখন পুল কোনো একটা ফোর্স কাজ করে তখন যে ধরনের স্ট্রেস সৃষ্টি হয় তখন টেনসাইল স্ট্রেস, আর যখন পুশ মানে ঠেলা কোনো ধরনের ফোর্স কাজ করে তখন যে স্ট্রেসটা হয় সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। নেক্সট যে কোশ্চেন গুলো আছে আমাদের সিলেবাসে আমি পড়িয়েছি অলরেডি। ডিফাইন হুকস ল, হুকস ল পড়েছি। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ রাইট ইকুয়েশন অফ পিওর বেন্ডিং? আমার ইয়েতে ছিল, কি বলে সাজেশনে ছিল। হোয়াট ইজ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স? সাজেশনে ছিল।
তারপর আবার একটা অঙ্ক, যেটাও কিন্তু এইরকম একটা অঙ্ক সেম টু সেম প্রিভিয়াস ইয়ার্স অলরেডি করিয়ে দিয়েছি, তাই তোমরা সেখান থেকে দেখবে। থিওরেম অফ প্যারালাল অ্যাক্সেস অলরেডি করানো হয়েছে, বলা হয়েছে সাজেশনে স্ট্যাটিক রাইট দ্য ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, জানো যে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস 0, সামেশন অফ হরাইজন্টাল ফোর্সেস 0, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট অন দ্যাট প্লেন ইজ ইকুয়াল টু 0। এগুলো হচ্ছে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। সেকশন মডুলাস এখনই দেখলে জেড সমান আই বাই ওয়াই। স্ট্রেংথ অফ দ্য সেকশন বলতে জেনারেলি আমার মডিউলাস অফ মানে সেকশন অফ দ্য মডিউলাস দিয়ে ডিনোট করা হয়। বেন্ডিং স্ট্রেস ডেফিনেশন বলেছি, থিওরেম অফ পারপেন্ডিকুলার, যা দেখছো সমস্ত কিছু সাজেশনের মধ্যেই কিন্তু। এরপর আমরা বড় কোশ্চেন গুলো দেখে নেবো। সেখানে দেখো বড় কোশ্চেন একটা দিয়েছে, যে একটা সিম্পল একটা বড় কোশ্চেন দিয়েছে, চেঞ্জ ইন লেন্থ বার করতে উইথ অ্যান্ড থিকনেস অফ বার বার করতে। তারপর দেখো স্ট্রেস স্ট্রেন কার্ভ, বারবার বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়েছে স্ট্রেস স্ট্রেন কার্ভ। তারপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, দেখো একটা আনসিমেট্রিক্যাল আই সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে দিয়েছে, বলেছিলাম আসবে আই সেকশন টি সেকশন, খুব ইম্পর্টেন্ট মোমেন্ট অফ ইনার্সিয়া বার করার জন্য। মডিউল 2 থেকে দেখতে পাচ্ছ শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দিয়েছে ক্যান্টিলিভার বিমে। তারপরেও দেখতে পাচ্ছ আরো একটা অঙ্ক দিয়েছে বাল্ক মডিউলাস দিয়ে ওই স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টার থেকে। তারপরেও দেখতে পাচ্ছ একটা সিম্পলি সাপোর্টেড বিম দিয়ে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দিয়েছে। তারপর হচ্ছে পিওর বেন্ডিং দিয়েছে, অ্যাজাম্পশনস ইন দ্য থিওরি অফ পিওর বেন্ডিং, বারবার বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, সাজেশনে ছিল। আর নেক্সট একটা মেথড অফ জয়েন দিয়ে একটা ট্রাস অ্যানালাইজ করতে দিয়েছে। এবং লাস্টলি আরো একটা অঙ্ক দিয়েছে, সেটাও একটা কিসের অঙ্ক, শিয়ার স্ট্রেস স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। তো এই ছিল তোমাদের এই অঙ্কগুলো তোমাদের সিলেবাসের মধ্যেই, এবং এই অঙ্কগুলো এসছে। তো তুমি দেখছো যে থিওরিটা এসছে, সেটা আমি যে সাজেশনটা প্রোভাইড করেছিলাম সেখান থেকে দেখো স্ট্রেস স্ট্রেন কার্ভের থিওরি সাজেশন থেকে। তোমাদের যে থিওরি বলতে এখানে দেখো আমাদের যে পিওর বেন্ডিং আর থিওরি অফ পিওর বেন্ডিং বারবার বলেছিলাম সাজেশন থেকে। তো থিওরি গুলো সমস্তটাই সাজেশন থেকে এসছে, এবং অঙ্ক বলেছিলাম অলরেডি এইরকম টাইপের অঙ্ক আসবে, সেই অঙ্ক এসছে। তো এটা ছিল একটা মডেল কোশ্চেন পেপার। এবার আমরা নেক্সট আরো একটা মডেল কোশ্চেন পেপারে চলে যাবো। তো নেক্সট মডেল কোশ্চেন পেপারে প্রথম কোশ্চেন আছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা অ্যাবাউট অ্যান এক্সেস পাসিং থ্রু ভার্টেক্স। কথাটা আছে ভার্টেক্স, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে bh3/4, কিছুক্ষণ আগেই দেখলাম। নেক্সট আছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ স্কোয়ার ল্যামিনা। তাহলে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে কি বোঝায়, আই জেড জেড বোঝায়। আই জেড জেড সমান কি হয়, আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। এবার স্কোয়ারের জন্য কি হয়, স্কোয়ার এর জন্য মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা হয় a/a⁴/12। দুটো দুটো a⁴/12 মানে টোয়াইস অফ a⁴/12, মানে 2 কে 12 দিয়ে কালে কেটে যায়, তাহলে a⁴/6, তাহলে आंसर হয়ে যাবে a⁴/6। তারপর রেডিয়াস অফ জাইরেশন অফ এ স্কয়ার ল্যামিনা উইথ সাইড বি উইথ রেসপেক্ট অন অফ ইস সাইড। তো রেডিয়াস অফ জাইরেশন r সমান কি জানো, r সমান জানো √i/a। তো i তো এখনই বার করলে i কত হয় a⁴/6, আর a কত হয় a, যদি সরি এখানে b লিখতে হবে কারণ আমাকে সাইডটা b বলে দিয়েছে, তাহলে b⁴/6 বাই এরিয়াটা কি হয় স্কোয়ারের বি স্কোয়ার, তাহলে b⁴/6 ইন্টু বি স্কোয়ার বাই 1টাকে উল্টে দিলে 1/b², সেটা রুটের মধ্যে থাকবে আন্ডার রুট অফ, তাহলে একটা স্কোয়ার স্কোয়ার কেটে যায়, এখানে বি স্কোয়ার পড়ে থাকে। বি স্কোয়ার যদি রুট থেকে বেরিয়ে আসে বি, আর 6টা রুট থেকে বেরোলে √6, তাহলে b/√6। আচ্ছা এখানে বি স্কোয়ার আর বি, আচ্ছা সরি এখানে বি ইয়েটা যেটা হয়, আমি পোলার মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা লিখে দিয়েছি, সরি আমার যে স্কোয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা কি হয় b⁴/4/12 হয়। তো b⁴/4/12 হয়। দেখো এখানে লিখেছিলাম ডাইরেক্ট a⁴/12, এটাই সিজি রেসপেক্টে, সেটাই আমি আয়ের কাছে লিখি। পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া a⁴/6 হয়, কিন্তু এমনি মোমেন্ট অফ ইনার্সিয়া b⁴/4/12, তাহলে এটা হবে b⁴/4/12। এবার 12টা রুট থেকে বেরোলে কি হবে √12, তাহলে b/√12 হয়ে যাবে আমার কি, b/√12 হয়ে যাবে আমার অ্যান্সার। হয়ে গেল। দ্য রেশিও অফ ল্যাটারাল স্ট্রেন টু লংগিটিউডিনাল স্ট্রেন, কিছুক্ষণ আগেই দেখলাম পয়জন রেশিও। তারপর নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন আছে দ্য রেশিও অফ শিয়ার স্ট্রেস টু শিয়ার স্ট্রেন, মডুলাস অফ রিজিডিটি দেখলাম। নেক্সট কোশ্চেন হোয়েন এ রেক্টাঙ্গুলার বার অফ লেন্থ L, ব্রেথ B and thickness T is subjected to an axial pull of T, then the linear strain মানে এপসাইলন বার করতে বলেছে। তাহলে ফর্মুলা জানো, এই অঙ্কটা আমি করে দিয়েছি দেখো নিচে। তাহলে ফর্মুলা জানো কি, স্ট্রেস বাই স্ট্রেন সমান মডিউলাস অফ ইলাস্টিসিটি, সেখান থেকে বার করতে পারি স্ট্রেস বাই স্ট্রেন সমান মডিউলাস অফ ইলাস্টিসিটি। এবার কোন স্ট্রেন, তো স্ট্রেন সমান কি লিখতে পারি, স্ট্রেস বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি। স্ট্রেস বলতে কি লোড বাই এরিয়া, তাহলে P/A, আর ই এর জায়গায় ই যেমন আছে লিখলাম, ওপরে পি যেমন আছে লিখে দিলাম। এরিয়া বলতে কি জানো, এরিয়া বলতে জানো উইথ ইন্টু থিকনেস, তাহলে এরিয়ার জায়গায় বি ইন্টু টি লিখলাম, আর ই এর জায়গায় ই লিখলাম, তাহলে হয়ে গেল P/BT ই, তাহলে অ্যান্সারটা হয়ে গেল P/BT। তাহলে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, কি না হুকসের ল অ্যাপ্লাই করলাম, তাহলে B/BT অ্যান্সার চলে এলো। নেক্সট একটা রিলেশন, দ্য মডিউলাস অফ rigidity in terms of modulus of elasticity is given by G সমান E/2 into 1 plus E, এটা একটা সিম্পল ফর্মুলা। নেক্সট হচ্ছে মডুলাস অফ রিজিডিটির সাথে ফর্মুলা, তো এটা ফর্মুলাটা কি না ই সমান 9 kg/3k প্লাস জি, মডুলাস অফ ইলাস্টিসিটির সাথে বাল্ক মডুলাস আর মডুলাস অফ রিজিডিটির ফর্মুলা। নেক্সট কোশ্চেন
দ্য পয়েন্ট ইন এ বিম ওয়ে দ্য শিয়ার ফোর্স চেঞ্জেস সাইন, যেখানে শিয়ার ফোর্স চেঞ্জেস সাইন করে সেই জায়গায় কি হয় ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। আর পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার কোনটা, যেখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করে। পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার কোথায় দেখা যায়, এর আগের কোশ্চেন আলোচনা করেছি, ওভার হ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট, ফর এ সিম্পলি সাপোর্টেড বিম ক্যারিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দ্য শেপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম প্যারাবোলিক হয়। তো দেখিয়ে দিই আরো একবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। তো সিম্পলি সাপোর্টেড বিম ইউডিএল আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম হয়, প্যারাবোলিক, এন্ডে জিরো হয়, মানে সিম্পলি সাপোর্টেড জিরো হয়, আর মাঝখানে মানে মিড স্প্যানে ম্যাক্সিমাম হয় ওমেগা স্কোয়ার বাই 8। ঠিক আছে, তো প্যারাবোলিক শেপটা কি রকম হয়, প্যারাবোলা শেপ হয়। ঠিক আছে, কারণ ওমেগা স্কোয়ার বাই 8 আছে, এল এর মাথায় ঘাতটা কত থাকে, এল এর মাথায় ঘাতটা 2 থাকে। ওমেগা স্কোয়ার বাই 8, এল এর মাথায় ঘাত কত থাকে 2, এল এর মাথায় ঘাত 2 থাকা মানে শেপটা প্যারাবোলিক নেবে। নেক্সট, এ বিম ইজ সেড টু বি ইন পিওর বেন্ডিং। পিওর বেন্ডিং কখন বলা হয়, যখন শিয়ার ফোর্সটা জিরো হয় আর বেন্ডিং মোমেন্টটা কনস্ট্যান্ট থাকে। তো একটা কন্ডিশন আমি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, দেখতে পারো। তো এরকম একটা ওভারহ্যাঙ্গিং বিম দেখেছি, যেখানে বি তে সিম্পলি সাপোর্ট, সি তে সিম্পলি সাপোর্ট, এ তে একটা পয়েন্ট লোড আছে, ডি তেও একটা পয়েন্ট লোড আছে। তাহলে যদি এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করো, তাহলে দেখতে হবে এই যে বিসি জোনটা আছে, বিসি জোনটাতে আমার শিয়ার ফোর্সটা, বিসি জোনটা আমার শিয়ার ফোর্সটা, এই যে বিসি জোনটা দেখতে পাচ্ছ, এই যে বিসি জোনটা আছে, এই বিসি জোনের শিয়ার ফোর্স কিন্তু কিছুই নেই। এই যে বিসি জোন, এই বিসি জোনের শিয়ার ফোর্স দেখতে পাচ্ছ কিছুই নেই, শিয়ার ফোর্সটা জিরো। আর বিসি জোনের বেন্ডিং মোমেন্টটা দেখতে পাচ্ছ একটা কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট ভ্যালু, এই যে কনস্ট্যান্ট, মানে এখান থেকে যে একটা কনস্ট্যান্ট হাইট দেখো মেনটেন করছে, কনস্ট্যান্ট হাইট একটা মেনটেন করছে। তো বেন্ডিং মোমেন্টটা কি, বেন্ডিং মোমেন্টটা কনস্ট্যান্ট থাকছে বিসি জোনের মধ্যে, আর শিয়ার ফোর্সটা কি থাকছে, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্টটা কনস্ট্যান্ট আর শিয়ার ফোর্সটা জিরো। তো এই কন্ডিশনকেই বলা হয় কি, এই কন্ডিশনকেই বলা হয় পিওর বেন্ডিং কন্ডিশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। ইন কেস অফ ক্যান্টিলিভার বিম কম্প্রেসিভ স্ট্রেস ইজ সেট আপ। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কম্প্রেসিভ স্ট্রেস কোথায় হয়, নিউট্রাল লেয়ারের নিচে। কারণ তোমরা জানো এটা যদি আমার ক্যান্টিলিভার বিম হয়, ঠিক আছে, তো ক্যান্টিলিভার বিম থেকে যদি ওপর থেকে লোডিং আসে, তো ক্যান্টিলিভার বিমটা বাকেল কিভাবে করবে, বাকেলটা এরকম ভাবে করবে, এইভাবে বাঁকবে। ঠিক আছে, ক্যান্টিলিভার বিমটা এইভাবে বাঁকবে। তো এটা যদি আমার নিউট্রাল অ্যাক্সিস হয়, তো কোন জায়গায় আমার এটা মানে ফাইবারটা বেড়ে যাচ্ছে, ফাইবারটা বেড়ে যাচ্ছে ওপরের জন্য, বাড়া মানে টেনশন, আর কোন জায়গায় ফাইবারটা ছোট হয়ে যাচ্ছে, নিচের জোনটাই কম্প্রেশন। নিউট্রাল অ্যাক্সিসের কোথায় টেনশন হচ্ছে, কোথায় কম্প্রেশন, নিউট্রাল অ্যাক্সিসের নিচে কম্প্রেশন হচ্ছে আর ওপরে টেনশন হচ্ছে। তাহলে বিলো দ্য নিউট্রাল লেয়ারে কি হবে, কম্প্রেসিভ স্ট্রেস, আর অ্যাভাব দ্য নিউট্রাল লেয়ারে কি হবে, টেনসিল স্ট্রেস। সেটা হচ্ছে সিম্পল একটা ফান্ডা। নেক্সট কোশ্চেন, নিউট্রাল অ্যাক্সিস পাসেস থ্রু, নিউট্রাল অ্যাক্সিস কোথা দিয়ে পাস করে না, সিজি অফ দ্য সেকশন অফ দ্য বিম দিয়ে পাস করে। নেক্সট কোশ্চেন, এ ট্রায়াঙ্গেল ইজ এ জিওমেট্রিক ফিগার ফর প্লেন ফ্রেম স্ট্রাকচার বিকজ ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারটা রিজিড হয়। তো তোমরা যদি কেউ মানে এর পরবর্তী ফোর্থ সেমিস্টারের প্রিপারেশন নিতে চাও, ফোর্থ সেমিস্টারের অনলাইন প্রিপারেশন নিতে চাও, তো ফোর্থ সেমিস্টারের ক্লাস স্টার্ট হচ্ছে 10 জুলাই থেকে। তোমরা যারা এনরোল করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 9593791540। অনেকেই ব্যাচে জয়েন করেছে, তোমরা যদি জয়েন করতে চাও তাহলে এনরোল করে দিও। তাছাড়া লাস্টের দিকে কিন্তু টাইম মানে ব্যাচের সিট নাও হতে পারে। উইকলি 2 দিন ক্লাস হবে, ফুল সিলেবাস কভার করা হবে। যদি আমার ফুল সিলেবাস কভার করতে 7 দিন ক্লাস নিতে হয়, তাহলে 7 দিন নেওয়া হবে। ক্লাস অ্যাপে, মোবাইল অ্যাপে ক্লাস নেওয়া হবে। ক্লাসের 1 ঘন্টা পর রেকর্ডিং অ্যাভেলেবেল হবে, মান্থলি মাত্র 400 ফিজ। তো এটা হচ্ছে তোমাদের জিলেটের, এটা হলো তোমাদের সেমিস্টার ব্যাচ। আর কেউ যদি জিলেট নিয়ে ইন্টারেস্টেড থাকো, তোমাদের জিলেট হবে 2023-এর মে মাস করে। তো জিলেটেরও ক্লাস হবে 10 জুলাই থেকে। তো যারা এনরোল করতে চাও এনরোল করতে পারো, অনেকে এনরোল করতে স্টার্ট করেছে। জিলেটের ব্যাচে যদি ডেমো ক্লাস দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ডেমো ক্লাসের, তো সেই ডেমো ক্লাস দেখতে পারো। উইকলি 3 দিন ক্লাস হবে, বাদ বাকি ফিচার সব এক, কিন্তু এখানে একটাই ফিচার যে তোমাদের 5 দিন ডিপিপি ক্লাস চলবে, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস কিন্তু চলতেই থাকবে উইক লং। যদি কেউ জিলেটের প্রিপারেশন নিতে চাও এবং জয়েন করতে চাও জয়েন করতে পারো। ডেমো ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো নেক্সট ইয়েতে চলে যাব কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন বলেছে দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ হলো সার্কুলার সেকশন। তো হলো সার্কুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা কি হয় না, π/64 আউটার ডায়ামিটার টু দি পাওয়ার 4 মাইনাস ইনার ডায়ামিটার টু দি পাওয়ার 4। আউটার ডায়ামিটার বলেছে 8, তাই 8 টু দি পাওয়ার 4, ইনার ডায়ামিটার বলেছে 6, তাই 6 টু দি পাওয়ার 4। ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা আসবে। নেক্সট, রেডিয়াস অফ জাইরেশন ফর্মুলা, সার্কুলার ল্যামিনার জন্য কত হবে, সার্কুলার ল্যামিনার জন্য r/2 হবে। তো কি করে পেলাম, রেডিয়াস অফ জাইরেশন রেডিয়াসের রেসপেক্টে বার করতে বলেছে, কিন্তু রেডিয়াসের রেসপেক্টে যদি বার করি তাহলে r সমান এই rটা বোঝাচ্ছে, এই আরটা বোঝাচ্ছে আমার রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, তো আমি এখানে সমস্ত জায়গায় এখানে ক্যাপিটাল আর বসিয়ে দিতে পারো বোঝার জন্য। তো এখানে সব ক্যাপিটাল আর বসিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। স্মল আরটা বোঝাচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, আর ক্যাপিটাল আরটা বোঝাচ্ছে আমার কি, রেডিয়াস অফ দ্যাট সেকশন। তাহলে ক্যাপিটাল আর সমান জানো রেডিয়াস, ডায়ামিটার সমান জানো টুয়াইস অফ রেডিয়াস, ডায়ামিটার সমান তোমরা সবাই জানো টুয়াইস অফ রেডিয়াস। ঠিক আছে, ডায়ামিটার সমান তোমরা সবাই জানো টুয়াইস অফ রেডিয়াস। তাহলে ডি সমান 2/r, তাহলে আর সমান i/a, তাহলে π/64 d টু দি পাওয়ার 4 বসালে। আর এরিয়াকে যদি রেডিয়াসের রেসপেক্টে লিখো তাহলে πr স্কয়ার।
এরিয়াকে যদি রেডিয়াসের সার্কেল লিখো তাহলে পাই আর স্কোয়ার। তাহলে বসিয়ে দাও, ডি সমান কি জানো, ডিটাকে আর দিয়ে রিপ্লেস করো, ডি সমান যেন 2r, তাহলে ডি এর জায়গায় 2r বসিয়ে দিলে তার হোল 64, আর এরিয়াটা যেন পাই আর স্কোয়ার বসিয়ে দিলে কাটাকুটি করলে আলটিমেটলি r/2 আসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাবে r/2। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। পোলার মোমেন্ট অফ সার্কুলার ইনার্সিয়া কিছুক্ষণ আগে দেখলাম π/30 d⁴, এর আগের দিনও দেখেছি যে i/z সমান কি হয়, ix(x) প্লাস iy(y), আর ix(x) iy দুটোই হয় π/60 d⁴, দুটোকে যোগ করে দাও, π/60 d⁴ প্লাস π/60 d⁴, অ্যান্সার আসবে π/30 d⁴। তারপর নেক্সট যে ফর্মুলাটা বললাম সেটা দেখো লেখা আছে i/z সমান ix(x) প্লাস iy(y), থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। জানো কোন একটা নন সাইডনোডাল অ্যাক্সিসের যদি আমি বার করতে যাই মোমেন্ট অফ ইনার্সিয়া কোন থিওরেম কাজে লাগাই, প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাই। এই থিওরেম কাজে লাগিয়েই আমরা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স বা ট্রায়াঙ্গেলের বেসের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে থাকি। নেক্সট, টু বার্স designated bar 1 and bar 2 have the same initial length and have same cross sectional area under given load p, bar number 1 elongates more than bar number 2। তাহলে বার নাম্বার 1টা যদি বার নাম্বার 2 এর থেকে বেশি ইলংগেট করে তাহলে বুঝতে হবে যে বার নাম্বার 1 এর যেটা ইলাস্টিসিটি প্রপার্টি সেটা বার নাম্বার 2 এর থেকে কম। নেক্সট হচ্ছে when two parts are joined by bolt, one part is tightened on the other, stress set up on the bolt is tensile। যখন টাইটেন করবে বোল্টটাকে তখন টেনসাইল হবে, যখন বোল্টটাকে লুজেন করবে তখন কম্প্রেসিভ হবে। ঠিক আছে, নেক্সট, if a material does not come back on its original shape after the removal of external force, লোডটাকে রিমুভ করে দিয়েছো তা বস্তুটা তার পূর্বের অবস্থায় আছে, তাহলে সেই ম্যাটেরিয়ালকে প্লাস্টিক ম্যাটেরিয়াল বলবো। পার্মানেন্ট সেটস অকার when স্ট্রেস ইজ বিয়ন্ড ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট পেরিয়ে গেলে বস্তুটার যে পার্মানেন্ট ডিফরমেশন চলে আসে সেটাই থেকে যাবে, আর কিন্তু ঘুরিয়ে সেই বস্তু নিজের থেকে আসবে না। দ্য রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট ইজ ইকুয়াল টু দ্য শিয়ার ফোর্স। এটা হচ্ছে ফর্মুলা, জানো তোমরা, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ইজ ইকুয়াল টু টোটাল লোড ক্যারিড বাই ক্যান্টিলিভার বিম। কিছুক্ষণ আগে দেখালাম ক্যান্টিলিভার বিমে যদি পয়েন্ট লোড কাজ করে তাহলে তার শিয়ার ফোর্স ডায়াগ্রাম ওই পয়েন্ট লোডের ইকুয়ালি হয়, সেম টু সেমই হয়, মানে আর ডায়াগ্রামটা হয় রেক্ট্যাঙ্গুলার। কিছুক্ষণ আগেই দেখালাম এই ছবিটা যে ক্যান্টিলিভার বিমে যদি পয়েন্ট লোড কাজ করে তার শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হয়, পি এর সাথে ইকুয়াল হয়। শিয়ার ফোর্স ডায়াগ্রাম পরে ক্যান্টিলিভার বিম অফ এন ইউডিএল ওভার দ্য এন্টায়ার স্প্যান, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। তোমাদেরকে আজকে এর আগের ভিডিওতে যে ক্লাসটা করেছি সেখানে দেখিয়েছিলাম যে ক্যান্টিলিভার বিমের যে ইয়েটা ডায়াগ্রামটা এরকম হয়, এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয় শিয়ার ফোর্স ডায়াগ্রামটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেকশন মডিউলাস ইজ দ্য রেশিও অফ, কিছুক্ষণ আগেই বললাম যে সেকশন মডিউলাস জেড সমান কি i/y, আই বলতে মোমেন্ট অফ ইনার্সিয়া আর ওয়াই বলতে মিনিমাম ফাইবার ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। শিয়ার স্ট্রেস কোথায় এক্সট্রিম ফাইবারে 0 হয় আর নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হয় সেটাই লেখা আছে। at any joint of a stress the axis of all member meeting at a joint passing through a single point, একটা পয়েন্ট দিয়েই পাস করে। তো এই কোশ্চেন গুলো ছিল তোমাদের শূন্যস্থান পূরণে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন রেডিয়াস অফ জাইরেশন এন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া, কিছুক্ষণ আগেই পড়লে r সমান √i/a। তারপর হচ্ছে স্টেট দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার এরিয়া ডায়ামিটার d উইথ এন অ্যাক্সিস পারপেন্ডিকুলার বলেছে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলতে এই পারপেন্ডিকুলার, তাহলে i/z সমান ix প্লাস iy, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে π/32 d⁴। স্টেট দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া of a triangular of base BH about the centroidal axis, তো central axis এর হচ্ছে bh3/36 হয় পড়লে, বেসের রেসপেক্টে কি হয় bh3/12, আর ভার্টেক্সের রেসপেক্টে কি হয় bh3/4। তারপর রিলেশনশিপ ইয়ংস মডুলাস, মডুলাস ওবেসিটি আর বাল্ক মডুলাসের মধ্যে ফর্মুলা E সমান 9 kg/3k + d। তারপর হচ্ছে বাল্ক মডুলাস কি কাজে ইউজ করা হয়, কোন একটা ফ্লুইডের কম্প্রেসিবিলিটি মাপতে মেজার করা হয়, বা কোন একটা সলিড কতটা কম্প্রেসিবল বা কতটা ইনকম্প্রেসিবল এটা জানার জন্য বাল্ক মডুলাস কাজে লাগে। হোয়াট ইজ প্রুফ স্ট্রেস, প্রুফ স্ট্রেস বলতে এমন একটা পয়েন্ট 0.2% স্ট্রেনে যে আমরা স্ট্রেসটা পাই সেটাই হয় প্রুফ স্ট্রেস, মানে প্রুফ স্ট্রেস ইজ দ্য পয়েন্ট at which material exhibit 0.2% plastic deformation। তারপর হচ্ছে হোয়াট ইজ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি জানো, ইলাস্টিসিটি ইজ দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ইট ক্যান উইথস্ট্যান্ড, এটা এমন একটা প্রপার্টি যার জন্য কি ম্যাটেরিয়ালটা তার পূর্বের পজিশনে ফিরে আসে। ইট ক্যান বি রিমুভ টু ইজ অরিজিনাল পজিশন আফটার দ্য রিমুভাল অফ লোড। ঠিক আছে, ইট ক্যান বি উইথড্রন টু ইজ অরিজিনাল শেপ আফটার দ্য উইথড্রন অফ লোড, মানে লোডটা যখনই রিমুভ করবো সে তার পূর্বের শেপে ফিরে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর ক্যান্টিলিভার হ্যাভিং আ পয়েন্ট লোড এট ফ্রি এন্ড। তো জানো যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিছুক্ষণ আগেই রাখলাম যে কার জন্য, ক্যান্টিলিভার হ্যাভিং ফ্রি এন্ড। তো ক্যান্টিলিভার বিম যদি এটা হয়, তো এটা কিছুক্ষণ আগে দেখালাম, পি যদি এরকম লোড কাজ করে তাহলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম কি হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম ট্রায়াঙ্গুলার হয়। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারো। নেক্সট, এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ 4 মিটার ক্যারিং পয়েন্ট লোড 5 at middle of the beam, then what will be the bending moment। তাহলে সিম্পলি সাপোর্টেড বিম বলে দিয়েছে, ধরো এটা সিম্পলি সাপোর্টেড বিম, মাঝখানে পয়েন্ট লোড বলে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, মাঝখানে পয়েন্ট লোড বলে দিয়েছে কত 5 কিলো নিউটন, আর লেন্থ অফ দ্যাট বিম কত বলে দিয়েছে, লেন্থ অফ দ্যাট বিম বলে দিয়েছে 4 মিটার। ঠিক আছে, লেন্থ বলে দিয়েছে 4 মিটার।
তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা কেমন হয়? পয়েন্ট লোডের ম্যাক্সিমাম হয়, পয়েন্ট লোডে যেখানে কাজ করে সেখানে ম্যাক্সিমাম এরকম একটা লোডিং ডায়াগ্রাম হয়। তো ভ্যালুটা হয় ডাব্লিউ এ বি বাই সরি ভ্যালুটা হয় PL/4। পিটা হচ্ছে লোডটা, এল হচ্ছে লেন্থটা, আর 4টা হচ্ছে কোএফিসিয়েন্ট। 5 পি এর জায়গায় 5 বসাবে, এলটা 4 বলে দিয়েছে, 5 × 4/4 মানে হচ্ছে 5, 5 কিলোনিউটন মিটার, এটাই আনসার। এখানে 5 কিলোনিউটন মিটার বসিয়ে দিয়েছি। নেক্সট, ইন কেস অফ উডেন রেক্ট্যাঙ্গুলার বিম ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা বলে দিয়েছে, এবারে শিয়ার স্ট্রেস বার করতে বলেছে। তো জানো রেক্ট্যাঙ্গুলার বিমের ক্ষেত্রে টাও ম্যাক্স সমান 3/2 অফ টাও এভারেজ হয়, তাহলে টাও এভারেজ সমান কি হয়ে যাবে? 3/2 বাই টাও ম্যাক্স। তো 3/2 বাই টাও ম্যাক্সটা কত বলে দিচ্ছে? 1.5, তাহলে 3/2 বলতেও 1.5 আর নিচেও 1.5 আছে, 1.5/1.5 কেটে গেল 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার বা 1 এমপিএ করে দেওয়া আছে। হোয়াট ডু মিন বাই রেডিয়াস অফ কার্ভেচার অফ বিম? তো একটা জাস্ট ডেফিনেশন, রেডিয়াস অফ কার্ভেচার বলতে কি বোঝায় তার ডেফিনেশন। তো ইট ইজ দ্য রেডিয়াস অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস when it is bent due to bending stress। বেন্ডিং স্ট্রেসের জন্য আমার নিউট্রাল অ্যাক্সিসের যে রেডিয়াসটা পাই সেটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। নেক্সট, স্টেট দ্য ফর্মুলা অফ শিয়ার স্ট্রেস অ্যাট এনি লেয়ার ইন এ লোডেড বিম এক্সপেরিমেন্ট। তো ফর্মুলা জানো, FA/Y/IB। এফ হচ্ছে শিয়ার ফোর্স, এ হচ্ছে এরিয়া অফ দ্য সেকশন, ওয়াই বার হচ্ছে সিজি ডিসটেন্স, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, আর বি হচ্ছে উইথ অফ দ্য সেকশন। For a beam of circular section, what will be the maximum shear stress? তো সার্কুলার সেকশনের জন্য হয় 16F/3 পাই ডি স্কয়ার। এফ হচ্ছে শিয়ার ফোর্স, পাই হচ্ছে কোএফিসিয়েন্ট 3.14, আর ডি হচ্ছে diameter of that circular section. Next, which type of truss force all in the members truss can be found without finding the support reaction? ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, ক্যান্টিলিভার ট্রাসের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট রিঅ্যাকশন ছাড়াও কিন্তু আমি ট্রাসটাকে ক্যালকুলেশন করতে পারি। তো নেক্সট হচ্ছে স্টেট দ্য মেম্বার অফ আননোন এট এ জয়েন্ট when the truss can be solved by method of joint। ম্যাক্সিমাম আননোন কটা থাকলে মেথড অফ জয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো? ম্যাক্সিমাম দুটো থাকলে মেথড অফ জয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট কিছু 2 নম্বরের কোশ্চেন আছে, তো সেই কোশ্চেন গুলো তোমরা ম্যাক্সিমাম জানো। তো স্টেট প্যারালাল অ্যাক্সেস থিওরেম সাজেশনে ছিল, আপার ইল পয়েন্ট লোয়ার ইল পয়েন্ট স্ট্রেস স্ট্রেন কার্ভের মধ্যে ছিল, সাজেশনে ছিল, বলেছিলাম প্রত্যেকটা পয়েন্টে ডেফিনেশন পড়বে। তারপরে কোশ্চেনটা সকালেই করলাম যে এক্সেন্ট্রিক লোড যদি কাজ করে তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হয়। এক্সেন্ট্রিক লোড যদি কাজ করে WA/L, বি হচ্ছে L মাইনাস এ, WA × L মাইনাস এন। এটা 2019 প্রিভিয়াস ইয়ার ছিল, যেটা আজকে সকালেই রেখেছি। রিলেশনশিপ বিটুইন লোড এন্ড শিয়ার ফোর্স, লোড যদি ওমেগা হয় আর শিয়ার ফোর্স যদি এফ হয়, তাহলে যদি আমি শিয়ার ফোর্সকে লোড ডিস্টেন্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমি লোডিং রেট পাই, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ডিএফ/ডিএক্স, এটাই ফর্মুলা। পারফেক্ট ফ্রেম সিলেবাসে ছিল, এই সাজেশনে ছিল, রিডান্ডেন্ট স্ট্রাস সাজেশনে ছিল, আই সেকশনের যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ফর্মুলা সেটাও বলেছিলাম দেখতে, ফর্মুলাটা লেখা আছে F/8 B/small b d স্কয়ার মানে জি স্কয়ার প্লাস ডি স্কয়ার। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স সাজেশনে ছিল, মডুলাস অফ রিজিডিটি সাজেশনে ছিল, পিওর বেন্ডিং এর অ্যাসাম্পশন সাজেশনে ছিল। তো এই সমস্ত কিছু দেখো থিওরি গুলো সাজেশন থেকে এসেছে। তারপর একটা দেখো ইনভার্টেড টি সেকশন বলেছিলাম, আই সেকশন টি সেকশনের মধ্যে তোমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে দেবে, দিয়েছে ইনভার্টেড টি সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া। নেক্সট, সার্কুলার ল্যামিনার মোমেন্ট অফ ইনার্সিয়া বাই ইন্টিগ্রেশনে বার করতে বলেছে, দেখো এটা আমার সাজেশনে ছিল। নেক্সট একটা কম্পোজিট সেকশন দিয়ে দিয়েছে, লোড বার করতে বলেছে, মানে ডেলএল বার করতে বলেছে, চেঞ্জ ইন লেন্থ। তারপরে একটা ক্যান্টিলিভার বিম দিয়ে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেনিও ডায়াগ্রাম, তারপর একটা সিম্পলি সাপোর্টেড বিম দিয়ে শিয়ার ফোর্স মোমেন্ট ডায়াগ্রাম। তারপর হচ্ছে একটা বেন্ডিং স্ট্রেস বার করতে বলেছে, তারপরে একটা শিয়ার স্ট্রেস বার করতে বলেছে, তারপরে একটা ফ্রেম দিয়ে দিয়েছে সেটাকে অ্যানালাইজ করতে বলেছে। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বারবার বলা হয়েছে, দেখতে পাচ্ছ থিওরি ম্যাক্সিমাম সাজেশন থেকে এসছে, এবং যেগুলো শর্ট কোশ্চেন সেগুলো করে দিলাম। তাহলে আমি এই ক্লাসে আরো দুটো তোমাদের মডেল কোশ্চেন নিয়ে ডিসকাস করে দিলাম। আর এর আগের ভিডিওতে তোমাদের 2014 থেকে 2019 ইয়ার সলভ করেছি, তার আগের ভিডিও সাজেশন প্রোভাইড করছি। তো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কোনো ডাউট থাকলে ডিসক্রিপশন বক্সে জিজ্ঞেস করো, খুব তাড়াতাড়ি ক্লাসটা নিলাম যাতে তোমাদের ভিডিওটা দেখতে বোর না লাগে, সেই জন্য। ঠিক আছে, আস্তে আস্তে দেখবে তাহলে বুঝতে পারবে। কোনো যদি কোনো ডাউট হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, বলে দেবো। নেক্সট ভিডিও যেটা আসবে তোমাদের যে নেক্সট পরীক্ষা বিল্ডিং কনস্ট্রাকশনের, সেটার উপরে। বিল্ডিং কনস্ট্রাকশন ইয়ার সলভ অলরেডি প্রোভাইড করে দেওয়া হচ্ছে, যারা এখনই দেখে নেবে। আর ভালো করে পড়তে থাকো। আর ফোর্থ সেমিস্টারের জন্য যারা এনরোল করতে চাইবে খুব তাড়াতাড়ি এনরোল করবে, বিকজ এনরোল একটা টাইম পর বন্ধ হয়ে যাবে। তো যারা এনরোল করতে চাও এনরোল করতে করবে, কারণ ফোর্থ সেমিস্টার বেশিরভাগটাই তোমাদের নিউমেরিক্যাল সাবজেক্ট, তো খুব ভালো করে তোমাদের প্রথম থেকেই পড়তে হবে। আর কেউ যদি জিলেটে ব্যাচে এনরোল করতে চাও, তো জিলেটের সিলেবাসও কোয়াইট টাফ হচ্ছে, তোমরা জানো। তো জিলেটের ক্লাস একদম বেসিক থেকে করানো হয়। তোমরা যারা ক্লাস দেখতে চাও, ডেমো ক্লাস ইউটিউবে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ভালো করে পড়তে দেখো। নেক্সট ভিডিওতে আমরা সাজেশন নিয়ে আসবো বিল্ডিং কনস্ট্রাকশন। তো আজকে ভিডিওতে এটুকুই। বেস্ট উইশেস ফর টুমরোজ এক্সাম।